যে এইরকম একটা লোকের পক্ষে যে এখনো মানুষ কথা বলে, এটা বড় এত আল্লাহরে গালি দিছে। আবার এর পক্ষে সাফাই দেওয়ার জন্য রাজনৈতিক বড় বড় নেতারাও তার পক্ষে সাপোর্ট দেয়। আমি খুব আশ্চর্য হচ্ছি ভাই, খুব আশ্চর্য হইতেছি। কেন 96% মুসলমানের দেশ নামাজ পড়ে না, রোজা রাখে না, পর্দা করে না, এটা তার ব্যর্থতা। কিন্তু এদেশের মানুষ তো আল্লাহ এবং রাসূলকে মহব্বত। আমি বিশ্বাস না করলে এখানে অনেক বেনামাজি আছে, নামাজ পড়ে না, কিন্তু রাসূলকে একটা গালিতে দেয়, এই বেনামাজি আপনার গর্দান ফলাই দিবে। তার ইমানের ক্ষেত্রে আল্লাহ এবং রাসূলের ক্ষেত্রে তার মহব্বত টিকে আছে। নামাজ পড়তে পারে তার ব্যর্থতা, ইসলামের হুকুম আপনি মানতে পারেন, এটার জন্য সে শাস্তি পাবে। কিন্তু আপনি আল্লাহর বিরুদ্ধে কথা বলতে, এটা কি মেনে নিবে? আমার প্রশ্নটা আপনাদের, সে গালি দিল আল্লাহরে, তার পক্ষে যারা নিবে তারা একই সুতায় বাঁধা, এটা মনে রাখতে হবে। কারণ এক বাউলে আরেক বাউলে চিনি, এক খাউলে আরেক খাউলে চিনি। আমরা আর কি করবো? আমরা যতই আন্দোলন করি, তাদের বিরুদ্ধে কথা বলি, কোনো লাভ হবে না। আমাদের যে কাজটা এটা হলো, তারা যেহেতু বাউলের পক্ষে নিছ, মাত্র 2% বাউল নাই বাংলাদেশে। 96% মানুষকে মাইনাস করে 2% যখন প্রাধান্য দিছ, আমরা 96% তাদেরকে সময় মতো লাল কাটতে হবে। কথা বলেন পারবেন? ইমানি দায়িত্ব, এটা আমাদের প্রতিশোধ, ঠিক কিনা বলেন? তাদেরকে চেয়ারে বসাবে, তাদেরকে লাল কার্ড দেখে, তাদেরকে চেয়ারে বসাবে, পক্ষে নিবে, আমরা তাদের সাথে নাই। কথা বুঝতেছেন? কত বড় শয়তান! আরে বেটা, তোর তো বোঝা দরকার যে কার বিরুদ্ধে সে কথা বলছে। রেগুলার রাজনীতি করতে কে বলছে? মাথা মোড়ার দল। আল্লাহর দিছে কেন তুই সবচেয়ে নাস্তিক হবে? তোর তো বোঝা দরকার যে তুই নিজে একটা নাস্তিক হইতে পারো, কিন্তু তুই যে দল তারে ইস্যু করত, এই দল তো নাস্তিক না। এই দলের মানুষ তো নাস্তিক না। এই দলের বড় বড় নেতারা আল্লাহ ভক্ত, নবী ভক্ত, আলেম ভক্ত, কোরআন ভক্ত। তাদেরকে প্রশ্নবিদ্ধ করতেছিস, আর মাত্র 2% না, এদের পক্ষে নিয়ে তুই 96% মানুষের কলিজা রক্তকরণ করছিস। এটার ফল সামনে পাবি। সম্মানিত সুধী, আপনাদের কাছে আমার তাই দাবি, এখানে আমাদের ইমানের প্রশ্ন, এখানে আমাদের ইমানের প্রশ্ন। কে কোন দল করে আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আল্লাহ এবং নবীর বিরুদ্ধে কথা বললে আপনি কোন দল করেন এগুলো আমরা দেখার সময় নাই। আর এখানে আমার ইমানের সম্মানিত সুধী। এরপরে সে শুধু আল্লাহরে গালি দেয় না, সূরা নাসে আল্লাহ কইল কি আর হে ব্যাখ্যা করলো কি। আর হে ব্যাখ্যা করবো কেমনে? নিজের মুখইতে শিকার, মাত্র 3 থেকে 4 পর্যন্ত এদের শিক্ষাগত যোগ্যতা, ভালো করে নাম লিখতে পারে না, ভালো করে কথা বলতে পারে না। এরার পক্ষে বড় বড় শিক্ষিতরা কি পরিমাণ জাহেল হয়েছি আমরা। হ্যাঁ, হয় মালিক নাসে, আল্লাহ বলে নাসে, কোরআন সূরা নাসের ব্যাখ্যা করছে কি অর্থ আর করলো কি। এই জন্য আমি আপনাদেরকে বলি, নামাজ, রোজা, হজ, যাকাত করতে পারেন না, এটা কোনো শাস্তি তো পাবেনি, কিন্তু ভাই ইমান তো হারাম যাবে। কথা বুঝতেছেন? গুনার জন্য শাস্তি পাবো, কিন্তু ইমান যদি হারায় তো তার শেষ হল অনন্তকাল, অনন্তকাল জাহান্নামে যাবে। সাবধান, ইমান হারা হয়ে না। যারা পরিমাণ ইমান লয়েও যদি কবরে যাইতে পারে, একদিন আল্লাহ উঠায় জান্নাতে। কিন্তু যারা বাউলের পক্ষে নিবে, টেক পাচ্ছেন এরা মূর্খ, এরা নাস্তিক। এতে কোন সন্দেহ না। কথা বুঝতেছেন তো? সবসময় মালুম করে চলবেন, যেখানে বাউল দেখবেন প্রতিবাদ করতে শুরু করবেন। ইসলামের শত্রুরা, ইসলামের শত্রুরা। সম্মানিত সুধী, প্রশাসন থেকে, রাষ্ট্রের পক্ষ থেকে, উপদেষ্টাদের পক্ষ থেকে বলা হয়েছে বাউলদেরকে যারা আক্রমণ করছে এদেরকে গ্রেফতার করা হবে। আমরা এটা এদেরকে স্পষ্ট বলে দেই, আপনারা আল্লাহ এবং নবী নিয়ে কটূক্তি করবেন আর মুসলমানরা বৈশা বৈশা কলা খাইব, এটা ভাববেন না কোনোদিন। না, যদি যদি কেটে উঠে করতে পারবেন না। যেই শরীয়ত
কথা বলার কারণে, ব্রিটিশ হওয়ার কারণে তার বাংলাদেশে করতে পারে নাই। যদি সীমা লঙ্ঘন করেন, যদি মুসলিম কাছে যায়, তাহার সুযোগ পাবেন না। এরা তো দিল্লিতে গিয়ে আশ্রয় নিছে, আপনারা যাবেন কোথা? হ্যাঁ, হাজ দামের একটা সীমা। আমার আনসাইডাকে নিচে তুমি প্রতিবাদ করতে গেলে গ্রেপ্তার, আইস গ্রেপ্তার করতে তৌহিদ জনতা সাইজ করবো দাঁড়ানো বাইরে খানিক তো ভালাইব আর তো হতে পারে আইস দামের সীমা। তুমি প্রতিবাদ করতে যাও আর তুমি গ্রেপ্তার করবা, ফিরের সামরা আমরা তুলে বলাম, ফিরের সামরা তুলে বলাম। এখানে আমার গালি দেব, আমি প্রতিবাদ করবো না। আমার মা বাপ নিয়ে গালি দেব, প্রতিবাদ করবো না। আমার বাপ নিয়ে গালি দেব, প্রতিবাদ করবো না। কিন্তু ধর্মকে নিয়ে যদি কটূক্তি করে, আমার স্বাস্থ্যকে নিয়ে যদি কটূক্তি করে, আমার নবী নিয়ে যদি কটূক্তি করে, তখন তো আমি আইন তুলছি না। তখন আমার মাথায় কাজ করবে না, কথা বুঝতেছেন? আমার মাথায় কাজ করে, তখন আমি সিদ্ধান্ত নিব ইসলাম রক্ষার জন্য। এটাই হবে আমার ইমানি দায়িত্ব। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ নবী শুধু নরম ছিলেন না, নবী হাত দিয়া এতিমের মাথা হাত বুলাইয়া দিছে। যেই হাত দিয়ে এতিমের মাথায় হাত বুলাইলো, ঠিক এই হাত দিয়া নবী তরবারিও নিছে। তাহলে কি বুঝলেন? ইসলাম খালি নরমের মধ্যে না গরম আছে? সেই হাত দিয়া নবী মাথায় হাত বুলাইছে, সেই হাত দিয়া নবী তরবারি নিছে, কাফেরদেরকে কুচি কাটা করছে। নরম সব সময় না, সব সময় নরম না। বাংলাদেশে দেখেন না, হুজুরদের উপরে যত দুষ নন্দ হুজুররা, কারণ সবচেয়ে ভদ্র নম্র হলো আলেমনি। কারো মাথার দাঁড়িয়েও দেন, কারো টাকা মাইরেও খায় না, সুদও লাগায় না, দুর্নীতিও করে না, টেন্ডারবাজিও করে না, চাঁদাবাজিও করে। কিন্তু দেখবেন দুষ্টাকে হুজুর উপরে পড়ে কেন? হুজুরা নরম। আমি বলছি হুজুরা নরম দোকান নাই, মাতার ভাগে মা বাপ পাইতাম। কথা বুঝতেছেন? টুপিটা খুললা লাইলে একেবারে সুদা ফাঁস করলাম। আর আমদারে নরম ভাইয়া ভাইয়া বল দু সপ্তাহ উপরে সবাই অনেক মার্কশিট গোলাবান অকিস্টান দিয়া শিক্ষক রে পাইলা, অকিস্টান দিয়া প্রশাসন রে পাইলা। এরারে সন্ত্রাস পায় না, এরা যে কুবায় এরপরে সন্ত্রাস পায় না। আর হুজুররা মসজিদে তাহাজ্জুদ করে, মানুষকে দিনের কথা কয়, বগল দু সেরা টাইনার উপরে সবাই। বাংলাদেশে একটা তত্ত্ব সন্ত্রাস আছে, সাংবাদিকদেরকে বলা হয় তত্ত্ব সন্ত্রাস। সব সাংবাদিককে বলতেছি না, কিছু সাংবাদিকরা তত্ত্ব সন্ত্রাসী কাজ করে। তারা কিছুদিন আগে এক মোবাইল চুররে ধরছে জনতায়, আমার ধরছে, এটার হেডলাইন লাগাই দিছে তাওহীদি জনতা হেফাজতরা বাউলদেরকে মারতেছে। এই কালকে দেখলাম মোবাইল চুরি করছে, পরে সাক্ষাৎকার নিছে, এটা লাগাই দিছে হেফাজতের পক্ষে। কি পরিমাণ তত্ত্ব সন্ত্রাস চিন্তা করতে। এই জন্য আমরা সচেতন থাকতে হবে। আর আমি আমার ক্ষুদ্র গবেষণায়, আমার ছোট্ট মানুষের অ্যানালাইসিসে আমি যতটুকু বুঝতাম, আমরা সরোয়ার দিতে লক্ষ লক্ষ মানুষ দলা করে, এটাও বোকামি। আমরা ৯৬% মুসলমানের দেশে থাইকা নাস্তিকদের বিরুদ্ধে শাস্তি দাবি করাটাও বোকামি, এরার কাছে আবদার করাটাও বোকামি, মানববন্ধন করাটাও বোকামি। বলবেন কেন বোকামি? এটা সম্পূর্ণ বোকামি। কেন আমরা আবদার করবো? কেন বিচার চাইবো? কেন মানববন্ধন করবো? আমরা নিজেরা বিচার করব। আমরা বিচার চাইবো, বিচার করবো। আমরা যদি এক হয়ে যাই, টুপিওয়ালা যদি এক হয়ে যাই, আল্লাহর কসম ইসলামের বাংলাদেশ, বলেন বাংলাদেশ ইসলামের বাংলাদেশ। কেন আমরা বিচার চাইবো? আমরা বিচার করবো, এই চিন্তা থাকতে হবে আমাদের মধ্যে। আমরা কেন বারবার টিস্যু হবো? আমরা টিস্যু হবো কেন? আপনারা মানুষ ইউজ করে, ইউজ করে সেরা দেয়, পরে হুজুর বাদ, পরে এই হুজুরের দিন আপক সাজার জন্য। হ্যাঁ, বারবার কথার বলি হচ্ছে আমরা। এই জন্য সিদ্ধান্ত নিতে হবে, আমরা বিচার চাইবো না, বিচার করবো ইনশাআল্লাহ। কথা হয় না?